জানি না আল্লাহ তাআলা আর কত পরীক্ষা সম্মুখীন করবে আমাদেরকে। বিপদ যেন আমাদের পিছুই ছাড়ছে না। যত চেষ্টা করি বিপদ থেকে নিজেকে এড়িয়ে রাখতে, কিন্তু কেন জানি আমাদের সাথে সবসময়ই কেন যেন খারাপটাই হতে হবে। যাই হোক, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের বোন ভালো আছি। আমার নাম পুনম, চলে আসলাম কে পুনম ব্লগ থেকে। তো এই যে সকালবেলা উঠে হচ্ছে আমি শাড়ি টাড়ি বের করতেছি, আজকে রেডি হচ্ছি এয়ারপোর্টে যাব বলে। আজকে জীবনে ফার্স্ট আমি একা একা বের হচ্ছি, সেও এক লং জার্নি, লংও না, আমাদের পাশেই এয়ারপোর্টটা। তো এই যে সকাল ভোর 5টা বাজে নামাজ পড়ে আর ঘুমাই নাই, উঠে হচ্ছে রোস্ট করলাম, পোলাও করলাম। আপনাদের ভাইয়া আসবে আজকে, তো সেজন্যই আর কি বাচ্চাদেরকে রেখে আমি একা যাব রিসিভ করতে তাকে। তো এই যে দেখেন, আমি এগুলো রান্না করতে করতে প্রায় 7:30 বেজে গেছে। তো এদিক দিয়ে আমি গোসল টোসল করে রেডি হয়ে গেলাম। তো আজকে আপনাদের ভাইয়ার পছন্দের একটা শাড়ি পরলাম, বেগুনি কালার। তো রেডি হয়ে হচ্ছে আমি এই যে বের হয়ে যাব। তখনও ভাবিনি যে আমাদের জন্য এত বড় একটা বিপদ অপেক্ষা করে আছে। তো হাসি মুখেই বের হলাম, সবাইকে বাচ্চারাও উঠে গেছে, তা ইতিমধ্যে প্রায় 9টা বেজে গেছে। তো আপনাদের ভাইয়া হচ্ছে 11টা 11:30টায় হচ্ছে ল্যান্ড করবে, সেই জন্য আর কি আমি সকাল সকাল উঠে রান্না বান্না নাস্তা, এখানে হচ্ছে পরোটাও বানিয়েছিলাম, বাচ্চাদেরকেও খাওয়াইছি। আর এদিক দিয়ে যে টুনটুনিও খুব হাসি খুশি। তো অলরেডি আমি বিসমিল্লাহ পরে বের হয়ে গেছি। আসলে জীবনে আমি ফার্স্ট একা একা বের হলাম, এবং মানে আমি সচরাচর অনেকবারই এয়ারপোর্টে এসেছি, অনেক বছর মানে যাবত অনেকবারই আসছি। কারণ আপনাদের ভাইয়া হচ্ছে যখন বাহরাইন ছিল তখনও আমি রিসিভ করতাম, তবে আব্বুর সাথে আসতাম বা কেউ না কেউ সাথে ছিল। কিন্তু আজকে আমি একা একাই এসেছি, যে কারণ আমার আসলে কেউ ছিল না ওকে আনার মতো। তো যাই হোক, এই যে শাড়ি পরে হেঁটে হেঁটে হচ্ছে এয়ারপোর্টে বাস আমাকে নামিয়ে দিয়েছে এয়ারপোর্ট ইয়াতে, মেইন গেটে। তো আমি এখান থেকে হেঁটে হেঁটে 2 নম্বর ইয়াতে যাচ্ছি। আর তখনও ভাবি না যে আমার জন্য কত বড় একটা বিপদ অপেক্ষা করে আছে। তো যেতে যেতে আমি আমার 2 নম্বর টার্মিনালে আমাকে বলেছে আপনাদের ভাইয়া দাঁড়াইতে। তো ওখানে দাঁড়িয়ে প্রায় 2 থেকে 3 ঘন্টা দাঁড়িয়েছিলাম। যেখানে আপনাদের ভাইয়া 11:30 বাজে ল্যান্ড করার কথা, 11টা বাজে সেখানে ল্যান্ড করেছে ঠিকই, কিন্তু হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্টে হচ্ছে অনেক দেরি হয়। তখন 2-3টা হচ্ছে মানে বিমান একসাথে ল্যান্ড করছে, এই জন্য প্রচুর যাত্রীর চাপ ছিল। তবে আমাদের এই যাত্রীর চাপের মধ্যেই হচ্ছে আপনাদের ভাইয়ার একটা বিপদ হয়ে গেছিলো। শুধু আপনাদের ভাইয়ার না, ওখানকার আরও কয়েকজনেরই। আসলে আমি এতদিন ফেসবুক, ইউটিউব এগুলাতে দেখেছি যে বিমানবন্দরে মানুষের জিনিস চুরি হয় বা মানুষের অনেক কিছু লাগেজ কেটে নিয়ে যায়। আজকে আমার সাথে সেম একই ঘটনা ঘটেছে। তো আসলে কি বলবো, কিছু বলার নাই। আপনাদের ভাইয়ার অনেক বড় একটা বিপদ করে ফেলছে, যারাই করছে আল্লাহ তাদের হেদায়েত করুক, কিছু বলার নাই আর। তো আসলে আমার বিপদ এটাই, আসলে অনেক বড়ই বিপদ বলতে পারেন। আর আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না, কারণ আমার আসলে ওরকম সিচুয়েশন নেই। আমি এই যে অপেক্ষা ছিলাম আর দেখতেছিলাম আসলে প্রবাসীরা আসলে তাদের ফ্যামিলি, তাদের বউ বাচ্চারা কি পরিমাণ এক্সাইটেড থাকে। তো এই যে দেখেন, এই যে ভাইয়ের সাথে দেখা হওয়ার সাথে সাথে উনিকে মানে অলরেডি চোখের পানি, এদিক দিয়ে বন্ধু বান্ধব এসে রিসিভ করতেছে, কারো কারো বা মা ভাই বোন, কারো বা স্ত্রী। তো এক আপুকে দেখলাম, এতটাই এক্সাইটেড ছিল, প্রায় 7 বছর পর উনি হাজব্যান্ডের সাথে দেখা আর কি। তো উনি মানে এত জোরে দৌড় দিছিল ফুলের তোড়া নিয়ে উনি হাজব্যান্ডকে রিসিভ করার জন্য। তো আমি ওগুলাও ভিডিওতে মানে এই যে এই বোরকা পরা এই আপুটা, যদিও আমি পুরোপুরি বোঝা যাচ্ছে না, এই আপুটা প্রায় দীর্ঘ 7 বছর পর তার হাজব্যান্ডকে দেখবে। তো উনিও সৌদি আরব থেকেই আসতেছে, জেদ্দা থেকে আসতেছিল। কিন্তু ওই যে অপেক্ষার আসলে অনেক অনেক সময়, আসলে অপেক্ষাটা মনে হয় যেন যেতেই চায় না। সে অপেক্ষা যদি 3 ঘন্টার উপরে হয়। তো এই যে আপুটা ফুল নিয়ে দাঁড়িয়ে ছিল আমাদের সাথেই। তো আমিও হচ্ছে ওই আপুদের সাথেই দাঁড়িয়েছিলাম, যেহেতু এই যে দেখেন ওই যে দৌড় দিছিল উনির হাজব্যান্ডকে দেখে, এত জোরে দৌড় দিছে। ওখানে কিন্তু কোনো সাধারণ যাত্রীকে যেতে দেয় না, কিন্তু উনি কোনো কিছুই মানে নাই, সবাইকে ঠেলে দৌড় দিছে। আর এই যে দেখেন প্রত্যেকটা যাত্রীর ফ্যামিলিরা এসে মানে জড়িয়ে ধরে অলরেডি কান্নাই করে দিচ্ছিল। আর আমার কাছে দেখতে খুব ভালো লাগতেছিল। তখনও
কখনো আমি আসলে ভাবিনি যে আসলে মানুষের মানে এয়ারপোর্টে যে এইভাবে আসলে দুর্নীতিগুলা করে। তো আপনাদের ভাইয়া আসছে, আমি অপেক্ষা, ওই আপুটার হাজবেন্ডও আসছে, সবারই চলে আসছে, কিন্তু আপনাদের ভাইয়া আসতেছিল না। তো আমি আসলে খুবই অপেক্ষা করতেছিলাম আপনাদের ভাইয়া, প্লাস আমার পাশে আর এক আন্টি আছে, উনি হচ্ছে মেয়ের শ্বশুরবাড়ির ফ্যামিলিরা, তো উনিরও আসতেছিল না, আমারও আসতেছিল না। তো আসলে অপেক্ষাটা আসলে শেষ হয় না, অপেক্ষার সময়টা একদম স্লো ভাবে যায়। তো যাই হোক, অবশেষে আপনাদের ভাইয়া আসছে। তো ওদিক দিয়ে হচ্ছে আমাদের এক পরিচিত ভাইয়া আপনাদের ভাইয়াকে রিসিভ করেছে। আমি যদিও একটু দূরে ছিলাম। তো যাওয়ার পরে দেখতেছি আপনাদের ভাইয়া আসছে, আর এদিক দিয়ে ওই যে আপুটা পায়চারি করতেছে, উনির হাজবেন্ড আসছে আগে, কিন্তু এখনো বের হচ্ছিল না, উনিকে দেখছিল। তো এই যে আপনাদের ভাইয়াকে রিসিভ করার পরে হাঁটতেছিলাম আমরা, তখন আমরা জানি না এত বড় একটা বিপদ। যখন বিপদটা শুনছি বা জানছি, এরপরে আর ভিডিও করার মন মানসিকতা ছিল না।